ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। এই কাজ আমাদের খোদাদের সাথে, আমাদের উপাস্যদের সাথে, আমরা যাদের ইবাদত করি এগুলা যারা করেছে তারা জালেম। তো জনগণ বলতেছে কে করতে পারে? তো তারা নিজেরা বলতেছে সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি এক যুবকের কথা, তার নাম ইব্রাহিম। সে এইগুলারে দেখতে পারে না, সন্দেহ হচ্ছে তাকে সে হতো এই কাজটা করেছে। কি সবগুলা দেব দেবী ভেঙে প্রধান দেবতা যেটা, এটার কাঁধের মধ্যে কুড়াল ঝুলে রাখছে। তো সবাই বলা বলি করতে লাগলো, এক কাজ করো, ইব্রাহিমকে ডাকো, ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। উপস্থিত করো, জনগণ যেন দেখতে পায় আমরা কি বিচার করি ইব্রাহিমের সাথে, এটা যেন সবাই দেখতে পায়, ভবিষ্যতে যেন সবাই সতর্ক হয়ে যায়। তো ইব্রাহিম নবীরা আনছে, আনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করতেছে, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো আমাদের এই দেবতাগুলোর সাথে? ইব্রাহিম নবী জবাব দেয়, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম নবী এটা বলে নাই যে আমি করি নাই। কি বলছে? এটা বলে নাই যে আমি করি নাই। ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আরে তাদের মধ্যে যে সবচেয়ে বড়টা সে করেছে। এবার দেখেন এটার আরেকটা অনুবাদ আছে, তাদের মধ্যে এই বড়টা সে এটা করেছে। দেখেন তাদের মধ্যে কাবীরুহুম হাযা, তাদের মধ্যে যে এই বড়টা সে করেছে, এই বড়টা মানে আমি, মানে ইব্রাহিম নবী নিজে। আরে এইগুলা ওনার সামনে যেগুলা আপনার সাজানো আছে এইগুলার চেয়ে কি ওরা দামি না ইব্রাহিম নবী দামি? তো ইব্রাহিম নবী মান ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের মাঝে যে এই বড়টা সেইটা করেছে, এই বড়টা মানে আমি করছি। ইব্রাহিম নবী এখানে একটা কৌশলী জবাব দিয়েছে। তো তারা বুঝে নিয়েছে বড়টা মানে আমাদের বড় দেবতা যে, সেই মনে করছে। ইব্রাহিম নবীর কথা হলো আমি এমন এক জবাব দিব যে জবাবে আমার ক্ষতিও না হয়, আমারে ভুলও যেন বুঝতে না পারে, আর তাদেরকে যেন উচিত শিক্ষা, উচিত জবাব দিয়ে দেওয়া হয়। এটা অনেকে লিখেছেন যে বিষয়টা এটাও হতে পারে। আরেকটা হলো না, সরাসরি যদি এটা বলা হয়, ইব্রাহিম নবী বলেন আরে তোমরা কি দেখে বুঝতেছো না কে করছে? দেখো কার কাঁধে কুড়াল, তো দেখতেছে। তো ইব্রাহিম নবীর টার্গেট হলো তাদেরকে একটা শিক্ষা দেওয়া, কি ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যারা এই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে, তোমাদের দেবতা যেগুলো আছে এদেরকে জিজ্ঞাসা করো কারা করছে, তাইলেই তো হয়ে যায়। তারা যদি কথা বলতে পারে তো জিজ্ঞাসা করো। তো এবার এই কথা বলার পর এরাই আবার ইব্রাহিম নবীরে কয় লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয় উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য, আর যাদের ইবাদত তোমরা করো তাদের জন্য আফসোস। এমন জিনিসের ইবাদত করো যারা কথা বলতে পারে না, কি আশ্চর্যের বিষয়, তাহলে ইবাদত কেন করো? তো ইব্রাহিম নবী এই জায়গায় যে কথাটা বলছে, ওনার কাছে মনে হচ্ছে যে আমি যে এই কথাটা বলছি, আমার এই কথাটা এইভাবে বলা সঠিক হয় না, এটা ইব্রাহিম নবীর বক্তব্য। উলামায়ে কেরাম বলেন পুরাপুরি ঠিক ছিল ইব্রাহিম নবীর কথা। ইব্রাহিম নবী আর তার স্ত্রী সারা জনজন রওনা করছে, মিশরের উপর দিয়ে যাইতেছে। সিনান ইবনে ইলওয়ান নামক বাদশাহ তখন মিশরের। এই সিনান ইবনে ইলওয়ান তার একটা অভ্যাস ছিল, সুন্দরী কোনো রূপসী দেখলে তার উপর লোলুপ দৃষ্টি ছিল, তার সাথে অপকর্ম করার চেষ্টা করতো বলি নাউজুবিল্লাহ। একজন নবীর বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন তার স্ত্রীকে নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিলেন, সিনান ইবনে ইলওয়ান নামক সে বাদশার কানে কে যেন দিয়ে দিল যে একজন সুন্দরী রমণীকে নিয়ে তার স্বামী এদিক দিয়ে যাচ্ছে। বাদশার দরবারে হাজির করা হলো। ইব্রাহিম নবী বলে দিলেন তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা আমার বোন লাগো। তো সাধারণত ভাই বোনের পরিচয় দিলে ডাকাত গো মন একটু নরম হয়। ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল আদমের সন্তান হিসাবে আমি আর তুমি ভাই বোন। কৌশল অবলম্বন করা, উলামায়ে কেরাম বলেন ওনার কৌশল অবলম্বনটা পুরাপুরি ঠিক ছিল। কারণ একজনের লুলুপ দৃষ্টি থেকে বাঁচার জন্য একটা মেয়ের ব্যাপারে এটা বলে যদি কারো খারাপ চরিত্র থেকে বাঁচা যায়, এই বলাটা দোষের কিছু না। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমি এটা কেন বললাম। তো এই তিনটা বিষয় ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে বলবে, আমি পারবো না, আমি নিজের টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা মুসা নবীর কাছে যাও। ফায়াতুনা মুসা, সবাই মুসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা মুসা কালিমুল্লাহ, আপনি হলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন।
দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আজকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে আপনি কথা বলেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে যেন এই অবস্থা থেকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে তোমাদের বক্তব্য ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষকে আমি হত্যা করেছিলাম, লাম ওমার বিকতলি, যাকে হত্যা করার জন্য আমাকে আদেশ করা হয় নাই, আমি তাকে একটু টাচ করেছিলাম, লোকটা মারা গেছে। আল্লাহ কোরআনে বলেন ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মুসা নবী একজন এটা ঘুষি দিয়েছিল, মরে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমারে মারতে বলে নাই আল্লাহ, কিন্তু আমি ঘুষি দিছি, মরে গেছে। আমি চিন্তা করি আল্লাহ জানি কেমন ঘুষি ছিল, ঘুষি দিছে মরে গেছে। তো এখানে আবার লম্বা আলোচনা আছে যে ওনার ওইটা ঠিক ছিল কিনা। ওলামা একরাম লিখেছেন পুরাপুরি ঠিক ছিল, সে ছিল জালেম। জালেমকে শুধু একটু প্রতিবাদ করতে গিয়ে এমনি একটা আঘাত করছে, এক আঘাতে মরে গেছেন, কি করা। মুসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী আল্লাহর একজন কুদরতি সৃষ্টি, বাবা ছাড়া মায়ের পেট থেকে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে যাবেন, যাওয়ার পর বলবেন আপনি হলেন ঈসা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, মানে আল্লাহ বলেছেন কুন, আল্লাহ বলেছেন হও। এইভাবে আপনি দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছেন। আপনার বাবা ছিল না, বাবা ছাড়াও যে আল্লাহ সন্তান দিতে পারেন এই ক্ষমতাটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। ঈসা নবীকে বলবে ইশফা লানা ইলা রাব্বিকা, ঈসা পয়গম্বর আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা নবী জবাব দিবে আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই, আমার জাতি আমারে তিন খোদার এক খোদা বলছে। তিন খোদার এক খোদা, আমি এক খোদা, আমার আম্মারে বলছে আরেক খোদা, ফেরেশতাদেরকে বলছে আরেক খোদা। আবার কোনো কোনো ভাবে আমারে বলছে এক খোদা, আম্মারে বলছে আরেক খোদা, আর আল্লাহ আরেকজন, মানে এই তিন খোদার এক খোদা বলছে আমারে। সালিসু সালাসা বলছে আমারে, তারা বলছে আমি তিন খোদার এক খোদা, নাউজুবিল্লাহ। আমি এগুলা তাদেরকে কখনোই বলি নাই। আমি চিন্তা করতেছি এগুলো আমার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ করলো, তো আমি টেনশন করতেছি আল্লাহ এরা যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, এখন আমি কিভাবে জবাব দিব। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কেউ কেউ লেখেন যে উনি এই পেরেশানিতে থাকবে। আরেকটা পেরেশানি কি, ঈসা নবীর সামনে তার জাতিকে উপস্থিত করে আল্লাহ বলবে তোমরা আমার সাথে শিরিক করেছিলা কেন? এরা বলবে ঈসা নবী কইছে। তাফসীরের কিতাবে আসছে ঈসা আলাইহিস সালাম এটা শুইনা ওনার মাথার চুলগুলা খাড়া হয়ে যাবে রাগে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলবে দেখো এখানে সেখানে গিয়ে কোনো লাভ নাই, চলো এক জায়গায় নিয়ে যাই তোমাদেরকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাথে চলো। সবাই রওনা করছে, গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই উপস্থিত হয়।